হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের 8 নম্বর টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা এমএস ওয়ার্ডের পেজ লেআউট সম্পর্কে জানব। এর প্রত্যেকটা টুলের কাজ প্র্যাকটিক্যালি শিখব। আগের দিনের ভিডিওতে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করেছি। তো যদি আপনি আগের বেসিক কম্পিউটার কোর্সের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে ডেসক্রিপশানে আমি সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার পর অবশ্যই বেসিক কম্পিউটার কোর্সের আগের ভিডিওগুলোও দেখে নেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, পেজ লেআউট। এই পেজ লেআউটের আবার ভাগ রয়েছে এখানে 1, 2, 3, 4, 5টা কিন্তু ভাগ রয়েছে। এবং প্রথমেই রয়েছে থিমস। থিমসটা আমি পরে দেখাচ্ছি, তার আগে আমি পেজ সেটআপ দেখাতে চাই। কেননা আমি বারবার বলেছি, যখনই আমরা কোনো কাজ করব এমএস ওয়ার্ডে, তখন আমরা পেজ সেটআপটা আগে করে নেব। না হলে পেজ সেটআপ যদি পরে করি, তাহলে আমাদের ডকুমেন্টে বা আমাদের কাজটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তো দেখুন, এই পেজ লেআউটের মধ্যে কি আছে। পেজ লেআউটের মধ্যে প্রথমেই রয়েছে মার্জিন। মার্জিন তো আমরা সবাই জানি, ছোটোবেলায় আমরা মার্জিন কেটেছি খাতার মধ্যে। তো এই মার্জিন দেখুন, মার্জিনে যখন আমরা ক্লিক করব, দেখুন কেমন আসছে। প্রথমে এসছে নর্মাল। নর্মাল মানে কি, দেখুন টপে 1 ছেড়েছে, লেফটে 1 ছেড়েছে, বটমে রাইটে সব 1 করে ছাড়া রয়েছে মার্জিন। এবং তারপর রয়েছে ন্যারো, প্রত্যেকটা সাইজ দেওয়া রয়েছে। তারপরে মডারেট, ওয়াইড, আপনি যেমন নেবেন সেরকম মার্জিন হয়ে যাবে কিন্তু। এবং এরপরে দেখুন নিচে রয়েছে কাস্টম মার্জিন। দেখুন এখানে আমি কিছু লেখা দেখাচ্ছি। আমি একটা কাজ করি, অটোমেটিক যে লেখাটা, যে টেক্সট, সেটা নিয়ে নিই। ইকুয়াল টু দিয়ে RAND, র্যান্ড, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার। ঠিক আছে, অটোমেটিক আমার কিছু রেডিমেড টেক্সট চলে আসলো। এইবার দেখুন, আমি মার্জিনটা যেই চেঞ্জ করব, এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এটা কিন্তু রুলার বার, আমার মার্জিন যেমন দেওয়া থাকবে এটাও তেমনই কিন্তু সরবে নড়বে। এটা আমি প্রথম ভিডিওতে কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি। ঠিক আছে, আচ্ছা দেখুন, মার্জিনে আমি যখন যাচ্ছি, যখন আমি এইটা করলাম, ভালো করে খেয়াল করবেন। দেখুন কতটা ফাঁকা রয়েছে এদিকে, ওপরে, নিচে এবং সাইডে। দেখুন আমি মার্জিনে গেলাম, আমি এইটা নিলাম, দেখুন আমাদের টেক্সটটা কিন্তু ওপরে চলে আসলো মার্জিন ওয়াইজ। ঠিক আছে, এটা একদমই সোজা ব্যাপার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমি এইটা নিয়ে নিই, দেখুন একদম মাঝখানে চলে আসলো। এইবার আপনার যদি মনে হয় না আমি অন্যরকম সাইজ নেব, সেক্ষেত্রে আপনাকে এই যে কাস্টম মার্জিনে আসতে হবে। এবং কাস্টম মার্জিনে ক্লিক করার তো এরকম একটা বক্স ওপেন হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন টপ, বটম, লেফট, রাইট, এগুলো আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু ঠিক করে নিতে পারবেন, সেট করতে পারবেন। ধরুন আপনার টপের দরকার 2, আমি 2 দিয়ে দিলাম। বটমে দরকার 4 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে যদি আমি ওকেতে ক্লিক করি, দেখুন ওপর থেকে কিন্তু অনেকটাই মার্জিন নিয়ে নিয়েছে। বোঝা গেল? তো এইভাবে আমরা মার্জিন কিন্তু সেট করতে পারবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমরা আবার সেই নর্মালটাই নিয়ে নিচ্ছি। এরপরে দেখুন রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। এই যে এইটা যেটা রয়েছে না, এটা রয়েছে পোর্ট্রেট মোডে। আপনারা ফোনে নিশ্চয়ই দেখেছেন, ফোনে আমরা যখন ভিডিও দেখি, ভিডিওটা যখন বড় করে দেখি, তখন আমরা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে দেখি, তাই না? পোর্ট্রেট মোডেতে কী হয়, লম্বালম্বি আসে। তো এইটাও তাই। এই যে এই পেজটা রয়েছে, এই পেজটা আমি যদি ল্যান্ডস্কেপ মোডে চাই, তাহলে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ল্যান্ডস্কেপ করবেন, এই যে ল্যান্ডস্কেপ মানে এরকম পাশাপাশি, মানে হরাইজেন্টালি চলে আসলো। এবং এই যে পোর্ট্রেট রয়েছে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি, মানে লম্বালম্বি আসবে। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে দেখুন সাইজ। সাইজের মধ্যে কি আছে? সাইজ মানে পেজ সাইজ। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলেই দেখুন নর্মালি কিন্তু এমএস ওয়ার্ডে লেটার থাকে। ঠিক আছে, কিন্তু আপনি যদি চান, যেমন ধরুন আমরা যখন প্রিন্ট আউট বের করি, সাধারণত আমরা কিন্তু A4 সাইজ নিয়ে কাজ করি। ঠিক আছে, তারপরে A5 আছে। তো যেমন আপনি সাইজ নিতে চান, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিয়ে নেবেন। তো আমি A4 সাইজ নিয়ে কাজ করব, তো A4 সাইজ সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো সবার আগে অবশ্যই পেজ সেটআপ কিন্তু করে নিতে হবে ঠিক মতো। তারপর আছে কালাম। কালাম জিনিসটা কি? দেখুন এই যে টেক্সটগুলো রয়েছে, এই টেক্সটগুলোকে আমি কালাম ওয়াইজ দেখতে চাই। তো তার জন্য আমাদের কালামে যেতে হবে। কালামে যাওয়ার পর এখানে দেখুন অপশান খুলে গেছে 1, 2, 3, মানে 1, 2, 3 করে আপনি কালাম নিতে পারেন। এবার দেখুন এখানে ম্যাক্সিমাম আছে 3টে কালাম, তাই না? আপনি যদি চান যে আমি 4টে কালাম নেব, তাহলে কী করে নেবেন? তার জন্য এই যে দেখতে পাচ্ছেন মোর কালামস, ঠিক আছে, এখান থেকে আপনি নিতে পারবেন। মোর কালামে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। দেখুন এই যে নাম্বার অফ কালামস কী দেওয়া আছে, 1টা। আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, 2, 3, 4টে করে দিচ্ছি, বা 5টা কালাম করে দিচ্ছি। ঠিক আছে, এবং সেই ওয়াইজ কিন্তু এখানে উইথ, স্পেসিং সব বাড়বে কমবে। তারপরে আপনি যদি চান লাইন বিটুইন দিতে, আপনি লাইন বিটুইনও দিতে পারেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলাম, দেখুন 5টা কালাম কিন্তু চলে এসেছে, 1, 2,
3 4 5 5টা কলামে আমাদের এই টেক্সটগুলো কিন্তু চলে এসছে। এবার আর কি ছিল, আর আমি আপনাকে বললাম লাইন বিটুইন। লাইন বিটুইনটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে আপনি যদি লাইন বিটুইন দেন তাহলে কি হবে, তার মাঝখানে লাইন চলে আসবে। দেখুন এখানে প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা আনটিক করে দিই, দেখুন প্রিভিউটা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে দেখুন প্রিভিউ। এবার ওকে করে দিচ্ছি, দেখুন মাঝখানে লাইন চলে আসলো, ঠিক আছে, এটা হচ্ছে লাইন বিটুইন, বোঝা গেল। এরপরে আছে ব্রেকস। তো ব্রেকসে কী হবে দেখুন, আমি এই যে কার্সারটা দেখুন এখানে রেখেছি, আমি এখানে একটা ব্রেক পয়েন্ট চাই। তো এখানে ব্রেকে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি কেমন চাইছি ব্রেকটা, আমি কি এরকম চাই, পেজের মতো ব্রেক চাই, বা টেক্সট র‍্যাপিং চাই, যেমনটা চাই তেমন আমি এখান থেকে করে নিতে পারি। ধরুন আমি এটা নিচ্ছি, এটা যেই নিলাম পরবর্তী পেজে কিন্তু চলে আসলো বাকি অংশটা। দেখুন এই পেজের মধ্যে কিন্তু নেই, আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি করে। এই যে দেখুন এই যে এই লেখাটা, এই টেক্সটটা কিন্তু একটা পেজের মধ্যে রয়েছে, আমি এখানে কার্সার রেখেছি, ঠিক আছে। এর পরের থেকে বাকি লেখাটা পরের পেজে চলে আসবে। এই যে ব্রেকসে ক্লিক করব, ক্লিক করে এই যে পেজ, পরের পেজে, মানে বাকি এই অংশটা কিন্তু ফাঁকা থাকলো। তো এরপরে রয়েছে লাইন নাম্বারস। তো আমি লাইন নাম্বারসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে নান দেওয়া রয়েছে। আমি যদি কন্টিনিউয়াস করি তাহলে কি হচ্ছে দেখুন, প্রত্যেকটা লাইনের পাশে নাম্বার চলে আসছে, তাই না, 1 2 3 4 করে। তো এটা হচ্ছে লাইন নাম্বারের কাজ। আরও কিছু এই যে দেখুন রিস্টার্ট ইচ পেজ, রিস্টার্ট ইচ সেকশন, তো যেটা আপনার প্রয়োজন মনে হবে সেটা আপনি করে নেবেন। ওকে, তো এখান থেকে নান করে দিলাম। আবার এর পরের অপশান রয়েছে হাইপেনেশন। তো এটা কি কাজ, এটার কাজ হচ্ছে এই যে এই যে বাই লেখার পরে আমাদের এখানে রয়েছে ইউজিং, তাই না, ইউজিং রয়েছে। তো এখানে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রয়ে গেছে। তো আমরা কি করি, আমরা যখন লাইনটা অ্যালাইন করি তখন কিন্তু এখানে ইউএস দিয়ে একটা হাইপেন দিয়ে পরে বাকি অংশটা লিখি। দেখুন আমি দেখালেই আপনারা বুঝতে পারবেন ভালো মতো। আমি ভালো করে একটু খেয়াল করুন, আমাদের কার্সারটা রয়েছে, আমি এখানে রাখছি, যেখানে খুশি কার্সার রাখছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। শুধু এই সাইডগুলো আপনি ভালো করে দেখবেন, ঠিক আছে। এই সাইডগুলো দেখুন পুরো সমান হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অটোমেটিক করছি, যেই অটোমেটিক করলাম দেখুন পুরো সমান হয়ে গেল, হাইপেন চলে আসলো, USING, মানে বাকি অংশটা এখানে চলে আসলো, বুঝতে পেরেছেন। তো এই গেল পেজ সেটআপের কাজ। আর এইখানে যে অপশানগুলো আছে না, এই একই সেম অপশান আপনি এখানেও পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি সেম অপশান কিন্তু পেয়ে যাবেন পেজ সেটআপের, বোঝা গেল। তো এবার অনেকে বলবে যে তাহলে এখানে দেওয়ার মানে কি, এখানে দেওয়ার মানে এটা শর্টকাটে আমরা করতে পারছি, বারবার করে আমার এখানে আসতে হচ্ছে না। তো পেজ সেটআপের কাজ শেষ, এবার আমরা থিমে যাচ্ছি। দেখুন থিমের মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে, একটার মধ্যে শুধু থিম লেখা রয়েছে, আর একটা ভাগে কালার্স, ফন্ট আর এফেক্টস রয়েছে। তো থিমে কি হবে, আমি জাস্ট থিমে ক্লিক করছি। থিমে ক্লিক করলেই দেখুন এই যে আমাদের ডকুমেন্টটা তার বিভিন্ন ধরনের থিম চলে এসছে। আমি যদি এরকম নিই, ভালো করে খেয়াল করবেন, দেখুন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই যে এই জায়গাটায় দেখবেন, খেয়াল করবেন, ঠিক আছে। আমি এখানে জাস্ট যেখানে কার্সার নিয়ে যাচ্ছি সেই হিসাবে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন চেঞ্জ হচ্ছে, ফন্ট চেঞ্জ হচ্ছে, ফন্টের কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন বোঝা গেল, ফন্টের কিন্তু কালারও চেঞ্জ হচ্ছে। তো আপনি কিন্তু এখান থেকে এরমভাবে থিম নিয়ে নিতে পারবেন। এছাড়া এখানে রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট করতে পারেন, আপনি রিসেট হয়ে যাবে। মোর থিমস অন মাইক্রোসফট অফিস অনলাইনে আপনি থিম নিতে পারেন। ব্রাউজ ফর থিমস, মানে আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো থিম নিতে চান, মানে ধরুন আপনি ডাউনলোড করে রেখেছেন কোনো থিম, সেই থিমটা আপনি এখানে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে ব্রাউজ ফর থিমস করতে হবে, মানে এখানে ক্লিক করলে আপনার জাস্ট ফাইল ম্যানেজারটা খুলে যাবে এবং এখান থেকে আপনার ডাউনলোড করা থিমটা চুজ করে নিতে হবে, বোঝা গেল। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে সেভ কারেন্ট থিম, আপনি থিমটাকে কারেন্ট সেভ করে রাখতে পারেন যে আমি এই থিমেই এখন কাজ করব পরপর, বোঝা গেল। এরপরে দেখুন রয়েছে কালার্সের কাজ কি, আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই যে এটা চুজ করা রয়েছে, এখানে কার্সারটা ফলো করবেন আপনারা, আর এদিকে পেজটা ফলো করবেন। দেখুন আমি কার্সারটা যেখানে নিয়ে যাচ্ছি সেই কালার থিম ওয়াইজ কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, দেখুন চেঞ্জ হচ্ছে। তো বুঝতে পারছেন আপনার যেটা দরকার আপনি সেটা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া আর কি আছে, ফন্ট, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে জাস্ট ক্লিক করে এই যে যেই ফন্টটা নেবেন সেই ফন্টের ওয়াইজ কিন্তু চলে আসবে, দেখুন ঠিক আছে। তো দেখুন এই যে এই কাজগুলো এগুলো আপনি এখান থেকেও করতে পারবেন, মানে এই যে হোম রয়েছে, হোমে ক্লিক করে এখান দিয়ে চেঞ্জ স্টাইলস আছে, তো এখান থেকেও আপনি এই সেম কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। যে পেজ ব্যাকগ্রাউন্ডে কী রয়েছে, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার্স আছে। তো ওয়াটারমার্কে কী হয়, এই যে দেখুন ওয়াটারমার্কে কী হয়, যখন কোনো দেখবেন ইনস্টিটিউশনের কোনো নোটপত্র থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্ক দেওয়া থাকে যাতে কেউ সেটা কপি করতে না পারে। তো দেখুন ওয়াটারমার্কে জাস্ট ক্লিক করছি আমি, ক্লিক করার পর বিভিন্ন রকম স্টাইল চলে আসবে, আপনি যেটা চান সেটা নিতে পারেন, পছন্দ আপনি সেটা নিতে পারেন। তো আমি এটা নিচ্ছি আর্জেন্ট, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, আমাদের কিন্তু আর্জেন্ট চলে আসছে, আপনারা এখন বুঝতে পারছেন না, এটা একটু আমাদের ফরম্যাট করতে হবে। দেখুন এই যে আবছা লেখা এসছে আর্জেন্ট, তো তার জন্য কি করতে হবে, আবার ওয়াটারমার্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে কাস্টম ওয়াটারমার্কে যাবেন,
তারপরে দেখুন এরকম একটা বক্স চলে আসবে এবং এখানে দেখুন আর্জেন্ট লেখা আছে টেক্সটটা। ধরুন আমি লিখে দিচ্ছি দীপঙ্কর জোন, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই যে আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে যার নাম দীপঙ্কর জোন, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই চ্যানেলটা ফলো করে নেবেন। ওকে, তো দেখুন আমি দীপঙ্কর জোন লিখে দিলাম এবং এখানে আপনি যেরকম স্টাইল চান আমি বড় হাতে দিয়ে দিই এটা ডিটা, ঠিক আছে। তারপরে এই যে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্ট আমি চেঞ্জ করে দিলাম এটাই। তারপরে সাইজ আছে, সাইজ ছোটো বড় করতে পারেন, কালার দিতে পারবেন, আমি এই কালারটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর কি করতে পারেন, আর ডায়াগোনাল আছে, হরাইজেন্টাল আছে, লেআউটটা হরাইজেন্টাল আসবে যদি আপনি হরাইজেন্টাল করেন তো। তারপরে এখানে যদি আপনি চান যে পিকচার ওয়াটারমার্ক দেবেন সেটাও কিন্তু করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি, আগে এটা আপনি দেখে নিন। অ্যাপ্লাই করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি ক্লোজ করে দেন। দেখুন আমাদের কিন্তু এই যে এবার বুঝতে পারছেন দীপঙ্কর জন্য যে লেখা চলে এসছে। তো এইভাবে কিন্তু আমরা ওয়াটারমার্ক দিতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আবার যাচ্ছি কাস্টম ওয়াটারমার্কে, পিকচার। আপনি যদি এই ওয়াটারমার্ক মানে এই লেখাটার পেছনে কোনো পিকচার দিতে চান সেটাও পারবেন। তার জন্য এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমাদের সিলেক্ট পিকচারে দিতে হবে, গেলাম। এবার আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেল। তো তারপরে এখান থেকে আমি এইটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, নিলাম, নিয়ে ইনসার্টে যেই ক্লিক করলাম দেখুন স্কেল এসছে, স্কেল অটো আছে, আর এখানে ওয়াশ আউট অন আছে। যদি আপনার ওয়াশ আউট অন করা থাকে তাহলে কিন্তু আপনি পিকচারটা দেখতে পাবেন না। আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। দেখুন পিকচারটা কিন্তু ঠিকঠাক আসলো না, মানে আবছা আবছা, সাধারণত আবছাই আসবে, কিন্তু তবুও ফুটিয়ে তুলতে চাই। তো তার জন্য এই যে ওয়াশ আউটটা উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে ওকে। এবার দেখুন অনেকটা কিন্তু ফুটে উঠলো ছবিটা, তাই না, অতটা কিন্তু আর আবছা নেই, বোঝা গেল। তো তারপরে দেখুন রয়েছে পেজ কালার, তো স্বাভাবিক নর্মাল বিষয়, আপনি জানেনই পেজের কালার হবে। আমি ক্লিক করছি, ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে কালারের উপরে নিয়ে যাচ্ছি সেই কালার ওয়াইজ কালার হচ্ছে পেজের। তো সাপোজ আমি পেজ কালার এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু পেজ কালার চেঞ্জ হয়ে গেল। তারপরে রয়েছে পেজ বর্ডার মানে পেজের চারিদিকে বর্ডার আসবে। তো এরপরে দেখুন রয়েছে পেজ বর্ডার্স মানে পেজের চারিদিকে বর্ডার আসবে। তো আমি পেজ বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেই স্টাইলটা নিয়ে নিতে পারেন। আমি ধরুন এইটা নেব, এবং তারপরে বর্ডারের স্টাইল নিতে পারেন, আমি এরকম নেব, বা আরও আছে, আপনি যেটা খুশি নিতে পারেন, এটা নিতে পারেন, বোঝা গেল। তারপরে এখানে উইথ চেঞ্জ করতে পারেন এটার, তারপরে শেডিং দিতে পারেন। আমি এখানে তারপরে ওকেতে ক্লিক করছি, ঠিক আছে। যেই ওকেতে ক্লিক করলাম দেখুন চারিদিকে বর্ডার চলে আসলো। তো এরপরে দেখুন রয়েছে প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফে দেখুন লেফট ইন্ডেন্ট, রাইট ইন্ডেন্ট রয়েছে। তো ধরুন আপনি এই যে প্যারাগ্রাফে এখানে হচ্ছে কার্সার রয়েছে, আপনি এই যে লেফট ইন্ডেন্ট কী আছে, 0 আছে, আমি এটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন যেই বাড়িয়ে দিচ্ছি দেখুন প্যারাগ্রাফটা কিন্তু পুরো প্যারাগ্রাফটা কিন্তু সরে যাচ্ছে, বাকিগুলো যেমন আছে তেমনই আছে। আবার ধরুন আমি রাইট ইন্ডেন্ট দিচ্ছি, দেখুন রাইট থেকেও কিন্তু এরকমভাবে সরে যাচ্ছে, দেখুন রাইট থেকেও এরকমভাবে কিন্তু দেখুন, বোঝা গেল। এটা হচ্ছে প্যারাগ্রাফ ইন্ডেন্ট। আমি লেফটে রাইটে মানে শুধুমাত্র এই প্যারাগ্রাফটা লেফট এবং রাইট থেকে কিন্তু এতটা সরিয়ে দিলাম, পুরো পেজে কিন্তু কোনো এফেক্ট পড়েনি এটার, ঠিক আছে। যে প্যারাগ্রাফের পাশে আমার কার্সার থাকবে সেই প্যারাগ্রাফটার ওপরেই কাজ হবে। তারপরে দেখুন আছে স্পেসিংয়ে কী হবে, আমার এই প্যারাগ্রাফটার উপর কার্সার রয়েছে, দেখুন ভালো করে স্পেসিং যেই দিচ্ছি এই প্যারাগ্রাফটা ওপরের প্যারাগ্রাফ থেকে ততটা সরে যাচ্ছে। আচ্ছা আমি এটার উপরে রাখি, এটার উপরে রাখলাম। এবার দেখুন বিফোর মানে আগের স্পেসিংটা কেমন আছে, দেখুন অনেকটাই কিন্তু মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে আমি যত এখানে বাড়াচ্ছি, ঠিক আছে। আবার এটা হচ্ছে বিফোর মানে আগের প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফটা সরছে। আবার এই প্যারাগ্রাফের পরেরটা যদি সরাতে চাই তাহলে আফটার ইউজ করতে হবে। তার জন্য এই যে আফটার এখানে ক্লিক করলাম, দেখুন পরের প্যারাগ্রাফটা কিন্তু সরে যাচ্ছে, বোঝা গেল। এরপরে দেখুন রয়েছে অ্যারেঞ্জ, এই অ্যারেঞ্জগুলো দেখুন প্রায় সবকটাই ইনঅ্যাক্টিভ রয়েছে। তো এগুলোর কাজ কোথায় দেখুন, তার জন্য আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই। দেখুন আমি একটা শেপ নিয়ে নিলাম এবং শেপটা যখন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরেই দেখুন এগুলো অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। এবার এটার পজিশন কি, পজিশন মানে কি, এটা আপনি কোথায় রাখতে চান এই শেপটা। তো এখানে ক্লিক করে আমি যদি চাই, দেখুন ভালো করে দেখবেন আমি যেখানে কার্সার নিয়ে যাচ্ছি সেই ওয়াইজ কিন্তু এটা সরছে, তাই না। দেখুন এটা নিচে চলে গেছে। এবার আমি যদি এখানে নেই তাহলে নিচে চলে যাবে, আমি যদি এখানে রাখি তাহলে ওপরে আসবে। দেখুন আমি এখানে রাখবো, এখানে রাখলাম, দেখুন চলে আসলো এখানে, ঠিক আছে। তারপরে
ব্রিং টু ফ্রন্ট। এই ব্রিং টু ফ্রন্টের আবার কাজ কি? ব্রিং টু ফ্রন্টের কাজ আবার আলাদা। তো তার জন্য আমাদের আরও একটা ধরুন শেপ নিয়ে নিতে হবে। তো আমি ইনসার্টে গিয়ে আরও একটা শেপ নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই শেপটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ব্রিং টু ফ্রন্টের কাজ হচ্ছে এটাই। আচ্ছা আমি পেজ লেআউটে যাই, দেখুন এই শেপটা আছে ব্রিং টু ফ্রন্ট, এটা ব্রিং টু ফ্রন্টেই আছে। দেখুন আমি যখন এই শেপটা এটার উপর আনছি, এটা কিন্তু আগে আছে, ঠিক আছে। আমি যদি চাই এই শেপটাকে আমি আগে আনতে, তাহলে কী করতে হবে? জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ব্রিং টু ফ্রন্ট, দেখুন এই শেপটা পেছনে চলে গেল আর এই শেপটা আগে চলে আসলো। একই রকমভাবে যদি আমি এই শেপটা আবার পেছনে নিতে চাই, তাহলে যে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাক হয়ে গেল, ঠিক আছে। দেখুন এখানে রয়েছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংটা কি? দেখুন আমি যদি বিহাইন্ড দ্য টেক্সট দিই, তাহলে টেক্সটের পেছনে চলে গেল। আবার যদি আমি এটাকে এরকম করি যে ইন ফ্রন্ট অফ টেক্সট, ভালো করে দেখবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট, দেখুন টেক্সটটা কিন্তু পেছনে চলে গেল আর এইটা এই যে শেপটা সেটা কিন্তু আগে চলে আসলো। টেক্সটগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর কি আছে? টপ অ্যান্ড বটম আছে, টপ অ্যান্ড বটমে যাবে, তারপরে থ্রো আছে। তো এগুলো তো আপনারা পারবেন, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন কোনটায় কী হয়। কারণ সব যদি অপশান দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এগুলো আপনারা পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি তার সমস্যার সমাধানের চেষ্টা করব। এরপরে রয়েছে অ্যালাইন। অ্যালাইনে কী হবে? অ্যালাইন তো আপনারা জানেনই, আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছি অ্যালাইন কি, কোনো জিনিসকে অ্যালাইন করা, ডান দিকে বাঁ দিকে আনা। দেখুন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই জিনিসটা অ্যালাইন হবে, অ্যালাইন লেফট হবে, লেফটে চলে গেল। তারপরে অ্যালাইন মিডিল হতে পারে, এই যে মিডিলে চলে আসলো, বোঝা গেল। এই হচ্ছে কাজ অ্যালাইনের। তারপরে রয়েছে দেখুন রোটেট, আমি এটাকে রোটেট করতে পারি। দেখুন আমি যেই কার্সার নিয়ে যাচ্ছি এটা কিন্তু রোটেট হচ্ছে, তাই না? এই যে দেখুন রোটেট হচ্ছে, হরাইজেন্টালি হলো, এই যে 90 ডিগ্রি রোটেট হলো, রোটেট লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, বোঝা গেল। তো এই ছিল আজকের বেসিক কম্পিউটার কোর্সের 8 নম্বর টিউটোরিয়াল। আগের ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। এছাড়া আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, নাম দীপঙ্কর জন, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।